মানুষগুলো গরিব মানুষ, পেটের দাগিতে ছোট্ট এই কারখানায় কাজ করতো শ্রমিক হিসাবে। নিশ্চয়ই তাদের পরিবার অসচ্ছল। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ঘটনার আদ্যপান্ত যথাযথ তদন্ত করে যদি এর পিছনে কারো গাফিলতি অথবা কারো কোনো দুর্বলতা থেকে থাকে, বিষয়টা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয়। সরকারের কাছে এও দাবি জানাবো, এরা যেহেতু অত্যন্ত স্বল্প আয়ের মানুষ, গরিব মানুষ, পেটের তাগিদেই এখানে এসেছিলেন নুন আনতে, যাদের পান্তা ফুরায়, তাদের পরিবারের দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে যেন তাকানো হয় এবং তাদেরকে যথাসম্ভব সরকারি তহবিল থেকে আর্থিক পর্যাপ্ত অনুদান প্রদান করা হয়। আমরা একটা সংগঠন হিসাবে মানবিকতা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা এই ধরনের ক্ষেত্রে চেষ্টা করি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো। ইনশাল্লাহ এই ক্ষেত্রে আল্লাহর মেহেরবানি তার ব্যতিক্রম হবে না। আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াবো। আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাল্লাহ 1 লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। আমরা অনুরোধ জানাবো, সমাজে যারা সম্পদশালী বিত্তশালী মানুষ আছেন তারাও যেন মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে আসে। যদি আমরা সবাই একটু একটু করে হাত বাড়াই এই দুস্থ পরিবারগুলোর দিকে, তাহলে তাদের কষ্ট ভুলে যেতে হয়তো এটা সহায়ক হবে। যে পুরো বিষয়টা কন্ট্রোলে না আসা পর্যন্ত আশপাশে যে জায়গাটাকে সরকারের এই বাহিনীগুলো ঝুঁকিপূর্ণ মনে করবে, সেই জায়গায় মানব চলাচল যেন বন্ধ থাকে। প্রয়োজনে আমরা 1 সপ্তাহ, 3 দিন, 5 দিন ব্যবসা বাণিজ্য বন্ধ রাখবো, কিন্তু জীবনের অতিরিক্ত ঝুঁকি আমরা নিতে যাব না। এই ধরনের বেশ কিছু ক্ষেত্রে কোনো ফিটনেস থাকে না, কোনো লাইসেন্স থাকে না, তাদের পর্যাপ্ত লিগ্যাল কাভারেজ থাকে না এবং সেফটি মেজার থাকে না। না থাকার কারণে মানুষের জীবন বিপন্ন হয়। এই সমস্ত ক্ষেত্রে জাতি হিসাবে আমাদের করণীয় কী? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলি, ভাই, সমাজের সর্বঙ্গে ব্যথা আপনি মলম লাগাবেন কোথা? সব জায়গায় তো সমস্যা। এইগুলা নিয়ন্ত্রণ করার জন্য, দেখার জন্য এই দেশে যথারীতি প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান। তারা সেখান থেকে বেতন ভাতা পেয়ে থাকেন, তাদের অন্যান্য ফ্যাসিলিটি দেওয়া হয়ে থাকে, কিন্তু অদৃশ্য কারণে এই বিষয়গুলো বছরের পর বছর থেকেই যাচ্ছে আর নিরীহ মানুষ এইভাবে জীবন দিয়ে যাচ্ছে। এই জন্যেই আমাদের অন্যতম 5টা বড় অঙ্গীকারের মধ্যে একটা অঙ্গীকার হচ্ছে যে আমরা সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।